হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আমি বিকাল বিকাল বেরিয়ে পড়লাম পরমকে নিয়ে। আজকের থেকে তো ওর নাচের ক্লাস, তাই জন্য নাচের ক্লাসে নিয়ে যাচ্ছি এখন। তো স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে পুরো বাবুকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর কালকে তোমরা দেখেছিলে যে ওর জন্য ওর বাবা একটা ট্র্যাকস্যুট নিয়ে এসেছিলো নাচের ক্লাসের জন্য। ওই ট্র্যাকস্যুটটা আজকের আর পরিয়ে নিয়ে যাচ্ছি না। অনলাইনে এক জোড়া ট্র্যাকস্যুট অর্ডার করা ছিল, সেইগুলো চলে এসেছিলো আজকে। তো সেই তার থেকেই একটা পরিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের পরমকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু তোমরা সবাই। ওর আজকের প্রথম নাচের ক্লাস। আগে তো কোনো জায়গায় নাচ শেখেনি, এই ফার্স্ট টাইম কোনো জায়গায় নাচে ভর্তি করলাম আর ও যাচ্ছে। ও তো ভীষণ নার্ভাস ফিল করছিল, ভয় পাচ্ছিল, লজ্জা পাচ্ছিল, আমাকে বলতে বলতে যাচ্ছিল। তো আমি আবার ওকে একটু বোঝাতে বোঝাতে যাচ্ছি যে ভয়ের কিছু নেই, আমি থাকবো ওখানে। তো চলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো, একেবারে ওখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার পরমকে ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে আর আমি বাইরে রাস্তায় পাক খাচ্ছি। 1 ঘন্টা এখন এখানে ওয়েট করতে হবে। এখানে অনেক গার্জেনরাও বসে রয়েছে, আমিও ওদের সঙ্গে ছিলাম, কিন্তু এত মশা বসতে পারছিলাম না, তার জন্য হাঁটছি একটু। বাচ্চাদের তো দোতলার উপরে নাচের ক্লাস, ওখানে কোনো গার্জেন থাকার পারমিশন নেই। ওদের ক্লাসে ঢুকিয়ে দিয়ে প্রত্যেক গার্জেনকে নিচে নেমে আসতে হবে। ক্লাস শেষে টিচাররাই নিচে নামিয়ে প্রত্যেক গার্জেনের হাতে বাচ্চাদের তুলে দিয়ে যাবে, গার্জেনদের আর উপরে যেতে হবে না। তো এখানে এত আওয়াজ হচ্ছিল, বাজার যেহেতু পুরোপুরি বাজারের মধ্যে না, তাই আর সঙ্গে সঙ্গে ভয়েস দিইনি, পরেই ভয়েস ওভার করছি। পরের দিন থেকে ভাবছি যে একটা মশার ধূপ নিয়ে এসে বসবো এখানে। আস্তে আস্তে যত সন্ধে হচ্ছে মশার উৎপাত তত বাড়ছে। আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে ছুটি। উফ বাবা, যাই হোক বাড়িতে এলাম। পুরো 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টার উপর ওখানে দাঁড়িয়েছিলাম। কি কষ্ট হচ্ছিল, দাঁড়িয়ে থাকলে তো হচ্ছিল না, হাঁটতেও হচ্ছিল না, আমার মশা কামড়াচ্ছিল এত। তো মশা পুরো যত সন্ধ্যা হচ্ছিল তত যেন ছেঁকে ধরছিল। যাই হোক ছুটি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এই দেখো কই, ওই যে চেয়ারে বসে আছে বাবু, খুব ক্লান্ত, তার খুব জোরে খিদেও পেয়েছে। এই যে এখানে ইপ্পি হচ্ছে, ইপ্পি বসিয়েছি। আমাকে বলছিল বিস্কুট খাবো, কিন্তু বিস্কুট খেলে কি আর হয়, অনেক নাচ গান করেছে। তো এই যে ইপ্পিটা হয়ে যাক, খেতে দিয়ে দেবো। হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর এতটা ইপ্পি ও একা খাবে না, আমি আরও দুজনেই খাবো। দুজনেরই খুব জোরে খিদে পেয়েছে। আমি তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে হেঁটে গেছি, আর ও নাচ করেছে। আমাদের পরম দেখো কেমন নাচ শিখেছে। যে গানটা ছিল খারাপ গান, ওইটা ভেবেছে ভালো বলেছে, চলো ভালো গান বলেছে, আরে এখানে চলো চলো চলো। ও মেন কথা হচ্ছে শাহরুখ খানের গান খারাপ বলা হয়েছে, শাহরুখ খানের গান নাচ শিখে এসছে, তাই জন্য রাগ হয়েছে বাবুর। শাহরুখ খানের একটা সিনেমার গান বেরিয়েছে, কোন সিনেমা সেটা আমি ঠিকঠাক জানি না। তো লুটপুট গায়া নামে যে একটা গান বেরিয়েছে, ওই গানেই আর কি ওদের আজকে নাচ তুলিয়েছে। তবে ছোট মানুষ তো, ছোট মানুষদের মতোই আর কি নাচিয়েছে। তো ওর সব স্টেপ মনে নেই, আর আমি তো যেহেতু ওখানে যাইনি, কি কি স্টেপ করিয়েছে সেগুলো আমিও দেখতে পাইনি। ও তো এখন ফ্রি স্টাইল শিখছে, হিন্দি গানেই বেশিরভাগ নাচটা হবে এখন। বডি নড়ছে এটাই অনেক। ও যে প্রথম দিন গিয়ে এরকমভাবে নাচবে সেটা ভাবতে পারিনি। বাবু লজ্জা পেয়ে আবার ওর বাবার কাছে উঠে গেল। 2-3 বার ধরে করেছে বাড়িতে এসে, আর ওখানে তো করেছে, তার জন্য খুব জোর কষ্ট হয়ে গেছে। প্রথম দিন যা শিখেছে অনেক শিখেছে, বলো শিখেছে। যাই হোক হাত পা চালানো শিখেছে, এটাই অনেক। পর্দাটা খালি মাথায় এসে পড়ছে, হাত পা চালানো তো শিখেছে প্রথম দিন গিয়ে। ঠিক আছে বাবা, হেভি হচ্ছে। শাহরুখ খান যদি দেখে না, তোর কাছে নাচ শিখতে আসবে। কে শাহরুখ খান নাচ করতে? তুই যে নাচিস, শাহরুখ খান এত ভালো নাচেনি কেউনি। ঠিক আছে বাবা, হেভি হয়েছে বাবা, হেভি হয়েছে। এত জোরে খিদে পেয়েছে বেচারার, বেচারাকে এসে তো ইপ্পি খেলো, তবুও ওর বাবা চপ নিয়ে এসছে, চপ খুলে নিয়ে বসেছে। দেখো কি রে, চপের পকেটটা কি ছিঁড়ে ফেলি নাকি? কি অবস্থা! নাচ করলে বলে এইসব খাওয়া যাবে না, নাচ করলে এইসব খাওয়া যাবে না। হ্যাঁ রে, ভাজাভুজি খেতে নেই নাচ করলে, জানিস না? কি এর পরের ক্লাস ওর রয়েছে সোমবারে 4:30 বিকালে। তো বিকালবেলা স্কুল থেকে তো নিয়ে আসতে হবে 3:30,
তারপরেই খেয়ে দিয়ে দৌড়তে হবে আবার। এর পরের দিন জিমন্যাস্টিকের ক্লাস রয়েছে, একদিন ড্যান্স একদিন জিমন্যাস্টিক, সপ্তাহে 2 দিন করে ক্লাস। আর একজন দেখো বই খাতা পেছনে ফেলে রেখে টিফিন খাচ্ছে। সন্ধ্যের টিফিনে চা বিস্কিট চপ মুড়ি সব খাওয়া হয়েছে, আর বড়মশাইয়ের চপটা বড়মশাই খায়নি, এই যে রেখে দিয়েছে। আর ওবেলা রান্না করেছিলাম ডাল, সেটা একটু গরম করে নিয়ে এসেছি। আর পরের নাচ প্র্যাকটিসের ঠালায় ডাল সব উল্টে পড়ে গেছিলো, কিছুটা পড়ে গেছে আর কি, আর বাকিটা এই যে আছে, সেইটাই আর কি গরম করে নিয়ে এসেছিলাম। ভাতে আলু রয়েছে, আর যেহেতু ডালটা পড়ে গেছিলো তরকারিটা কম হতো, তাই জন্য আমি একটু আলুর তরকারি করে নিয়ে এসেছি যাতে না কম পড়ে আর কি। আর বড়মশাইকে খেতে ডাকছি, ও তো কার সঙ্গে ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে আসছে। আর পরম তো মাসির ঘরে, সে আবার ওখানে চলে গেছে। যাই হোক, দুজনকে সব ডেকে খেতে দিই, অনেকটাই রাত হয়ে গেছে বলতে গেলে। আবার ওর কালকের ফাইনাল ট্রেনিং মানে কি, ট্রেনিং শেষ হয়ে যাচ্ছে, কালকের এক্সাম আছে, তাই নিয়ে খুব চাপেও রয়েছে বাবু। কাল দিনটা যেতে পারলে যেন আমি বাঁচি, ও বাঁচে। দেখো হাত ধুয়ে খেতে বসেছে, আর ওদিকে ফোনে দেখো কলিংয়ে কেউ রয়েছে এখনো। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।